সম্প্রতি ভারতের সাথে করা রেল করিডোর সহ সমঝোতা স্মারকগুলো বাংলাদেশ পুনর্বিবেচনা করবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাল পাসপোর্ট এরই মধ্যে বাতিল হয়েছে। তাই এই মুহূর্তে তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন সেটি সে দেশের সরকারই বলতে পারবে। তবে আইন মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তাকে ফেরত চাওয়া হবে। ঝুমুরবাড়ির প্রতিবেদন। গেল ২৭ দিন ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাথে কূটনৈতিক চুক্তি অনুযায়ী ৪৫ দিন পর্যন্ত তিনি বিনা ভিসায় ভারতে অবস্থান করতে পারবেন। তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবার পর এই মুহূর্তে তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চাইবে কিনা সেটি জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে, হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনারা ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস থাকে। আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। মানে দিতেই হবে এমন কোনো ভারত দেবে কিনা সেটা তো তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, জি স্যার, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ইতিবাচক কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা এখনো শঙ্কার মধ্যে রয়েছেন বলেও জানান উপদেষ্টা। তারা হয়তো এখনো এমন হতে পারে যে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা হয়তো পুরোপুরি সিকিউর ফিল করতেছেন না এখন, কিন্তু যখন সবকিছু নর্মাল হয়ে আসবে তারাও ফিল করবেন এবং আসবেন, আমার তো মনে হয় ব্যাপার। কারণ যে প্রজেক্ট অনগোয়িং আছে সেগুলো তো শেষ করতে হবে। স্যার, বিষয়টা কি এরকম যে পরিস্থিতি নর্মাল হয়ে আসবে, বাংলাদেশে ভারত বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, যারা এখানে ভারতের কাজ করেন তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন, এটি কাজ করে কিনা? এক ধরনের ভীতির মধ্যে আছেন বড় বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। প্রধান উপদেষ্টা তার প্রথম সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন ২৩ সেপ্টেম্বর। সেখানে তিনি কোন কোন রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সেটি এখনো নির্ধারিত হয়নি। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।